চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। আশঙ্কাই সত্যি করে এবার ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের। জারি জরুরি অবস্থা, পরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। পরিস্থিতি বিচারে জরুরি অবস্থা জারি ইরানে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইসরায়েল রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি। প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএএফ জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় ইসরায়েলও জরুরি অবস্থা জারি হয়েছে। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের, জারি জরুরি অবস্থা। সরাসরি কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, প্রথমে এটা বলে রাখা ভালো যে বিগত 10 বছর বা 1 দশক ধরেই মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল। এরপর 2023 সালের জুলাই এবং গত বছর 2024 সালের অক্টোবর মাসের 3 থেকে 18 তারিখ পর্যন্ত এই দুই দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে লক্ষণীয় অবনতি ঘটে এবং এই অবনতি ঘটার পরে আজকে তা চরম পরিণতি পেল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তার কারণ ইতিমধ্যেই কোনো সংবাদ সংস্থা যে কথা বলছে, যে খবর দিচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। তারা বলছে যে মোহাম্মদ ইসলামি, তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ দ্য হেড অফ দ্য অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান, হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যা করা হয়েছে বিভিন্নভাবে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। এই খবরের সত্যতা এখনও পর্যন্ত বিশ্বের তাবত নিউজ এজেন্সি তারা অফিসিয়ালি স্বীকার করেনি। এখনও পর্যন্ত সূত্র মারফত পাওয়া এই খবর যদি ঠিক হয় তাহলে মধ্যপ্রাচ্য আবারও একটা যুদ্ধ দেখতে চলেছে মধুবন্তী, এবং যে যুদ্ধের অব্যবহিত পরিণতি হিসেবে গোটা বিশ্বে হু হু করে বাড়তে পারে জ্বালানির দাম। এবং ইরান দেশটির যে ভৌগোলিক অবস্থান তা কিন্তু একই সঙ্গে ভারতের একটা এয়ার স্পেস, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই অপারেশন সিন্দুর বা পেহেলগাঁও হামলার পরে পাকিস্তানের গোটা এয়ার স্পেস এখন আর ভারতের জন্য কোনো ফ্রি এয়ার জোন নয়। এক্ষেত্রে ভারত থেকে বিভিন্ন দেশে যাতায়াতকারী যে সমস্ত বিমান, এই বিমানগুলি বিকল্প যে রুট ব্যবহার করছিল সেই রুট অবশ্যই ইরানের। এবং সেক্ষেত্রে যদি ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে এবং নিজের যে এয়ার ডিফেন্স বা নিজের যে এয়ার ট্রাফিক সেটাকে বিশ্বের অন্যান্য দেশের জন্য এই মুহূর্তে ব্লক করে, তাহলে সেক্ষেত্রে ভারতের একটা টেকনিক্যাল অসুবিধা আছে, 1 এবং 2, যদি একজন ভারতীয় হিসেবে এই পার্সপেক্টিভে কথা বলা যায় তাহলে ইরানে এই মুহূর্তে ভারতের কয়েক কোটি মানুষ তারা কর্মরত, এবং এই কর্মরত মানুষদের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল গাইডলাইন ভারত জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে যে পরিস্থিতি হয়েছে ইরান যুদ্ধ পরিস্থিতিতে পড়লে ভারতের ওপরের প্রভাব কিন্তু পড়বে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।